সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষ অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা অর্থনীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা মাত্র 150 টাকায় কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন এই তিনটি বিষয়ের। আর আপনারা যারা শুধু অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা মাত্র 70 টাকায় কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। তো আপনারা পিডিএফ ফাইলের জন্য সুপার সাজেশনের পিডিএফ ফাইলের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। তো প্রথমেই যে প্রশ্নটি মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি ও প্রান্তিক উপযোগ অর্থাৎ এমইউ মার্জিনাল ইউটিলিটি এই দুটির মধ্যে পার্থক্য। তো প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্য, সূত্রগত পার্থক্য, দামগত পার্থক্য, ভোগের পরিমাণগত পার্থক্য, সমষ্টিগত পার্থক্য, হ্রাস বৃদ্ধিগত পার্থক্য, আকৃতিগত পার্থক্য এবং ভারসাম্যগত পার্থক্য, চাহিদা নির্ণয় এবং প্রকাশক। তো এটি অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের পড়ার সুবিধার্থে, অথবা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নটি সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। সাধারণত আমরা সম্পদ বলতে টাকা পয়সা বা ধন সম্পদকে বুঝি, কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে অর্থনৈতিক দ্রব্যকে বোঝায়। যেসব দ্রব্য মানুষের অভাব পূরণ করতে পারে, যাদের বিনিময় মূল্য আছে এবং যোগানের সীমাবদ্ধতা আছে, তাকে বলা হয় সম্পদ। অর্থনীতিবিদগণের মতে সম্পদ হচ্ছে ওই সমস্ত প্রকাদি যাদের বিনিময় মূল্য রয়েছে। এখানে প্রকাদি নয়, ওই সমস্ত দ্রব্যাদি হবে এখানে, দ্রব্যাদি যেমন ঘরবাড়ি, টিভি, ফ্রিজ, জমি জমা ইত্যাদি বস্তুগত সম্পদ। অন্যদিকে ডাক্তার সেবা, শিক্ষকের শিক্ষাদান ইত্যাদি হচ্ছে অবস্তুগত সম্পদ। উপরের জিনিসগুলো পেতে আমাদের অর্থ ব্যয় করতে হয়, যা বিনিময় মূল্য হিসেবে পরিচিত। অর্থনীতিতে সম্পদ বলে গণ্য হতে হলে এর 4টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। এই 4টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। তো বৈশিষ্ট্যগুলো আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 38 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সুপার সাজেশন নিতে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নির্ধারিত অর্থের বিনিময়ে কিন্তু আপনারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন। তো এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি লেখচিত্রের সাহায্যে আলোচনা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে মানুষের অভাব অসীম, কিন্তু নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অভাব পরিতৃপ্তিযোগ্য। কোনো দ্রব্য যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ে ক্রমাগত ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। প্রান্তিক উপযোগ এরূপভাবে কমতে থাকার বিষয়টি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বোল্ডিং এর মতে অন্য সব দ্রব্যের ভোগ অপরিবর্তিত রেখে যদি কোনো ভোক্তা কোনো একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করে তাহলে পরিবর্তিত দ্রব্যটি প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে। চ্যাপম্যানের মতে আমরা কোনো দ্রব্য যতই অতিরিক্ত ভোগ করি ততই দ্রব্যটির কম পরিমাণ ভোগ চাই। ভোগের একক বৃদ্ধির সাথে উপযোগ ক্রমশ হ্রাস পাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনার জন্য আমাদের একটি সূচি বা তালিকা তৈরি করে নিতে হবে। যখন দ্রব্যের একক 1 তখন মোট উপযোগ 4 এবং প্রান্তিক উপযোগ 4। যখন দ্রব্যের একক 2 মোট উপযোগ 7 এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 3। 7 বিয়োগ 4 = 3।
দ্রব্যের একক যখন 3 মোট উপযোগ তখন 9, তখন প্রান্তিক উপযোগ 9 বিয়োগ 7 সমান সমান 2। তো এইভাবে যখন 4 তখন মোট উপযোগ, দ্রব্যের একক 4, মোট উপযোগ 10 এবং প্রান্তিক উপযোগ হচ্ছে 1। উপরের তালিকায় প্রথম এককের জন্য ভোক্তা 4 টাকা দিতে রাজি, দ্বিতীয় এককের জন্য 3 টাকা দিতে রাজি, তৃতীয় এককের জন্য 2 টাকা দিতে রাজি এবং চতুর্থ এককের জন্য 1 টাকা দিতে রাজি। চিত্রে ও এক্স অক্ষে আমাদের দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে এখানে কিন্তু দাম নির্দেশ করা হয়েছে। প্রথম একক ও এ, অর্থাৎ এই ও এ উপযোগ 4, এ ড্যাশ রেখা। দ্বিতীয় এককের এ বি প্রান্তিক উপযোগ, এ বি প্রান্তিক উপযোগ বি বি ড্যাশ রেখা। আর 3 এককের জন্য এখানে বি সি 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 ড্যাশ রেখা। তো এইভাবে রেখাগুলো প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে, অর্থাৎ এ ড্যাশ থেকে ছোট হচ্ছে বি ড্যাশ এবং বি ড্যাশ থেকে ছোট হচ্ছে সি ড্যাশ এবং সি ড্যাশ থেকে ছোট হচ্ছে ডি ওয়ান। আর ডিডি ওয়ান কিন্তু এগুলো এ ওয়ান, বিবি ওয়ান, সিসি ওয়ান, ডিডি ওয়ান। সংযোগকারী এমইউ রেখাটি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা। তো এই বিধির কিছু ব্যতিক্রম রয়েছে। এটি হচ্ছে এককের পরিমাণ, সময়ের ব্যবধান, শখের দ্রব্য, কৃপণের ধন, আবেগের কারণ। তো এইগুলো যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কিন্তু কার্যকর হবে না। এখন আমরা দেখব একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য আলোচনা করো। একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে পার্থক্য সেটি আমরা আলোচনা করব। তো প্রথমে রয়েছে পার্থক্যের বিষয়, ক্রেতা বিক্রেতার সংখ্যা। একচেটিয়া বাজারে ক্রেতা অনেক হলেও বিক্রেতা থাকে একজন, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য। এরপর রয়েছে প্রবেশাধিকারগত পার্থক্য, দ্রব্যের প্রকৃতিগত পার্থক্য, দ্রব্যের দামগত পার্থক্য, জনকল্যাণ, মুনাফা, যৌগিক নিয়ন্ত্রণ, বিক্রয় খরচ, স্থিতিস্থাপকতা, অস্তিত্ব। তো এগুলো অবশ্যই আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়ে যাবেন। আর সুপার সাজেশনের জন্য এখানে 3টি বিষয়ের জন্য 150 টাকা, আর শুধুমাত্র অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের জন্য 70 টাকা। তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু SMS করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের SSC BMT ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।